ইনফো সরকার ৩ প্রকল্পটি ৮টি প্যাকেজে করার কথা থাকলেও শেষ পর্যন্ত মাত্র ২টি প্যাকেজে করার সিদ্ধান্ত নেয় বিগত সরকার। এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিসিএলকেও দরপত্রে অংশ নিতে দেওয়া হয়নি। উদ্দেশ্য সামিট কমিউনিকেশনস ও ফাইবার অ্যাট হোমকে অনৈতিক সুবিধা দেয়া। এছাড়া কেনাকাটা থেকে শুরু করে ধাপে ধাপে প্রকল্পের নানা অনিয়মের তথ্য উঠে এসেছে জিটিভির অনুসন্ধানে। মহসিন কবিরের ৫ পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় পর্ব। ইনফো সরকার ১ ও ২ প্রকল্পের মোট বাজেটকেও ছাড়িয়ে ২,১০০ কোটি টাকায় উন্নীত হয় ইনফো সরকার ৩ প্রকল্পের খরচ। বিগত সরকার ডিপিপিতে প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৮টি প্যাকেজে ১৪টি লটে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় এই প্রকল্প। তবে তাতে বাদ সাধে বেসরকারি ২ এনটিটিএন লাইসেন্সধারী প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম ও সামিট কমিউনিকেশনস। এ কারণে শেষ পর্যন্ত এই প্রকল্প ২টি প্যাকেজে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভার সিদ্ধান্ত বাতিল হয়ে যায় সজীব ওয়াজেদ জয়ের ডোমেস্টিক নেটওয়ার্ক কোঅর্ডিনেশন সেন্টার ডিএনসিসির সভায়। সংশ্লিষ্টরা বলছেন, মূলত সজীব ওয়াজেদ জয়ের ইচ্ছাতেই এই প্রকল্প থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিসিএলকেও বাদ দেওয়া হয়। যদিও প্রকল্পটি বাস্তবায়নে বিটিসিএল এর অবকাঠামো সুবিধা ব্যবহার করে ওই ২ প্রতিষ্ঠান। পার্টিকুলার একটা দুইটা কোম্পানিকে দেয়া হয়, তখন তো তারা সেই সুযোগটা নিবেই। তো আমি তো মনে করি এখানে যে ব্যবসা করছে তার প্রবলেম না, প্রবলেম হচ্ছে যারা পলিসি মেক করছে তাদের। এগুলো কিন্তু আমাদের নজরদারিতে আছে, নজরে এসছে, এবং এগুলি যারা করেছে তাদেরকেও কিন্তু নিশ্চিতভাবে আইনের আওতায় আনা হবে। এই প্রকল্পে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও সজীব ওয়াজেদ জয়ের আশীর্বাদ পুষ্ট প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে কেউই মুখ খুলতে সাহস করেনি। বরং পিপিপির আওতায় এই প্রকল্পকে সরকারের জাতীয় অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচনা নিতে নীতিমালাও পরিবর্তন করা হয়। ইউনিয়ন পর্যায়ে নেটওয়ার্ক সম্প্রসারণ এই প্রকল্পের মূল লক্ষ্য হলেও চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ সিআরআইজি তাতে অনীহা প্রকাশ করে বিদ্যমান নেটওয়ার্কের উপরই কাজ করার প্রস্তাব দেয়। $১৬৭ মিলিয়ন যন্ত্রপাতি ক্রয়ের এই প্রকল্পের কেনাকাটায় নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে আইসিটি মন্ত্রণালয়। এর মধ্যে অন্যতম সরকারি প্রতিষ্ঠানগুলোতে রাউটার সরবরাহ। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি সূত্রে জানা গেছে, ৫,০০০ টাকা মূল্যের একটি রাউটার ৩৫,০০০ টাকা দাম নির্ধারণ করে বিল তুলে নেয় প্রতিষ্ঠান দুটি। এছাড়া ইনফো সরকার ২ প্রকল্পের অধীনে ২০০ উপজেলার রাউটার আপগ্রেডের কথা বলে সেগুলো ইউনিয়নে স্থানান্তর করা হয়। ৬৪ জেলায় নতুন করে রাউটার স্থাপন করা হয়। একটা রাউটার, এই রাউটারের দাম যদি ৫,০০০ টাকা হয়, এগুলো ৩০,০০০ টাকায় কেনা হয়েছে। এই প্রকল্পের অনিয়মের আরেকটি ক্ষেত্র হলো খুঁটি বাণিজ্য। পুরো প্রকল্পের কেবল নেটওয়ার্ক সংযোগে পল্লী বিদ্যুতের খুঁটিকে ব্যবহার করা হয়। তবে যেসব জায়গায় পল্লী বিদ্যুতের খুঁটি নেই সেসব স্থানের জন্য শুরুতে ১২০০ আরসিসি এমএস খুঁটি বরাদ্দ দেওয়া হয়, কিন্তু পরে তা বাড়িয়ে অতিরিক্ত প্রায় ৬০,০০০ খুঁটি বা পোল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি পোলের জন্য ৫,০০০ টাকা এবং পোলে ব্যবহৃত প্রতিটি ক্ল্যাম্পিং অ্যাক্সেসরিজের জন্য ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। অনুসন্ধানে জানা গেছে, নামমাত্র কয়েকশো খুঁটি ব্যবহার করে হাজার হাজার খুঁটির বিল তুলে নেয় ফাইবার অ্যাট হোম ও সামিট কমিউনিকেশনস। অনুসন্ধানে জানা গেছে, ক্ল্যাম্পিং অ্যাক্সেসরিজ সহ খুঁটি প্রতি অস্বাভাবিক বিল দেখিয়ে প্রতিষ্ঠান দুটি হাতিয়ে নেয় বিপুল অর্থ। বিদ্যুতের খুঁটি ব্যবহার করেছে এবং দামের ক্ষেত্রে ব্যাপক ব্যত্যয় বিচ্যুতি ছিল, এটাও বোঝা গেছে, এটাও পাওয়া গেছে। এদিকে ইনফো সরকার ৩ প্রকল্পে খরচের পরিমাণ এবং মূল্য নির্ধারণে বিসিসি গঠিত কারিগরি সাব কমিটিতে সদস্য হিসেবে নিয়োগ পান শরফুদ্দিন ভূঁইয়া নামের ফাইবার অ্যাট হোমের এজিএম। অর্থাৎ যে প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হচ্ছে সেই প্রতিষ্ঠানের প্রতিনিধিকেই রাখা হয় খরচ ও মূল্য নির্ধারণ কমিটিতে, যাকে বেআইনি বলছেন সংশ্লিষ্টরা। একটা মনোপলির ব্যবস্থা ছিল, এখনো পর্যন্ত আমরা কিন্তু এটা থেকে বেরোয় আসতে পারিনি। বিটিআরসির অনেক প্রভিশনে বলা আছে কিছু কিছু অপরাধের জন্য আপনি তার লাইসেন্স স্থগিত করতে পারেন, বাতিল করতে পারেন, এবং এর মধ্যে কিছু কিছু না মানলে এটা আপনার ফৌজদারি অপরাধের দিকে চলে যাবে। অবাক ব্যাপার হলো, সাব কমিটি ২ বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে টেলিফোনের মাধ্যমে যন্ত্রপাতি তালিকা ও মূল্য যাচাই করে। এই কমিটি খরচের খাত নির্ধারণ তথা বিল অফ কোয়ান্টিটি প্রস্তুত করে, যেখানে যন্ত্রপাতির বিদ্যমান বাজার মূল্য যাচাইয়ের জন্য ফাইবার অ্যাট হোম এবং সামিটকে চিঠি দিলেও বাণিজ্যিক গোপনীয়তার দোহাই দিয়ে মূল্য যাচাই তালিকা প্রদানে অস্বীকৃতি জানায়। এর পরিবর্তে তারা নিজস্ব ক্রয় প্রক্রিয়ার আওতায় মালামালের মূল্য যাচাইয়ের কথা জানায়। অর্থাৎ কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠান হয়ে ওঠে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়ন্ত্রক। কিন্তু তাদের এই শক্তির উৎস কোথায়? একটা বিশেষ পরিবারের নামে যদি কোনো পরিকল্পনা কমিশনে উত্থাপিত হতো,
এটার কোনো রিভিউরই দরকার হতো না, পাস। তবে এসব অনিয়মের তথ্যকে একেবারে উড়িয়ে দেন ফাইবার অ্যাট হোম কর্তৃপক্ষ। সরকারের নিয়ে জয় অথবা যেসব নামগুলা বললেন তাদের বেনিফিট নিয়ে আমরা কিছু করেছি তা না। আমি যে ভালো কাজগুলো করছি সেগুলোর অ্যাপ্রিসিয়েশনের জন্য আমার সাথে কথা বলা উচিত। কিছু লেভেলিং করা এটা খুবই অন্যায় আমার মনে হয়। অন্যদিকে একাধিকবার যোগাযোগ করেও সামিট কমিউনিকেশনসের বক্তব্য মেলেনি। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।